আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো কথাই আছে, শখের তোলা কিন্তু 900 টাকা। আজকে আপনাদের সাথে একবারে সাদামাটা একটা রেসিপি নিয়ে আসলাম। আসলে রেসিপি বলতে কি, মানে কথাই আছে যে শখের তোলা কিন্তু 900 টাকা এরকমের। তো আজকে শখের একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আর এখানে হচ্ছে আমি পুঁই শাকের মানে ডাটা লাগিয়েছিলাম, সেখান থেকে বেশ বড় সড়ই পুঁই শাক হচ্ছে, দেখতে পাচ্ছেন একবারে বড় ডগা বের হয়েছে। তো এগুলো হচ্ছে আমি এই যে তুলে নিচ্ছি, আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম রিলসে, শর্টস ভিডিওতে। তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা একটা করে ডগা কেটে নিচ্ছি। আমি এখানে 3টা ডাটা লাগিয়েছিলাম, কিন্তু বেশ অনেকটা মানে লতা বড় হয়ে গেছে। তো আমার কাছে কিন্তু খুব ভালো লাগছিল, কারণ ঢাকা সিটির ছাদে এরকমের মানে ছোট্ট একটু জায়গার মধ্যে যাই হোক না কেন ভালো লাগে। টাকা দিয়ে তো সবসময় কেনা হয়, বাট নিজের হাতে লাগানো একটা জিনিস, সেটা কম হোক বা বেশি হোক, সবার কাছেই কিন্তু খুব ভালো লাগে। তো এখান থেকে হচ্ছে আমি এই যে পুঁই শাক কেটে নিচ্ছি। আর এই গাছগুলো থেকে আমি আরও একবার শাক তুলেছিলাম, যার কারণে ছোট ছোট। আর এখানে হচ্ছে মিষ্টি আলু গাছ, মিষ্টি আলু লাগিয়েছিলাম, তো সেখানেও শাক বের হয়েছে। তো মিষ্টি আলু শাকটাও কিন্তু আমার কাছে খুব ভালো লাগে, একবারে রান্না করলে গলে যায় এরকমের। তো এখান থেকে মিষ্টি আলু শাকও কিছু কিছু তুলে নিচ্ছি আমি। তো এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু বেশ পরিমাণে একবারে শাক হয়েছে, আমার ঝুড়ি কিন্তু একবারে ভরে গেছে ওই পুঁই শাক আর হচ্ছে মিষ্টি আলু শাকে। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আমার ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে আমার পেজটি ফলো দিয়ে পাশেই থাকবেন। আর এখানে হচ্ছে শাকগুলো আমি কেটে সুন্দর করে ধুয়ে রেখেছি, আর এখন রান্নাটা চাপিয়ে দিব। এখানে হচ্ছে অল্প পরিমাণে তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে হচ্ছে 4-5 কোয়া রসুন, সেটা একটু বড় বড় করেই কেটেছি। শাকের মধ্যে কিন্তু একটু রসুনটা বেশি দরকার। আর এখানে 2-3টা পেঁয়াজ কুচি করে দিয়েছি, 7-8টা হচ্ছে কাঁচামরিচ, সেটা মধ্যে থেকে ফালি করে দিয়ে দিলাম। আর এখানে বেশ কিছু পরিমাণে হচ্ছে চিংড়ি দিয়ে দিচ্ছি। তো এই শাকটা আসলে সচরাচর সবারই খাওয়া হয়, বাট মিষ্টি আলু শাক তারপরে হচ্ছে পুঁই শাক মিক্স, এটা নিজের গাছের দেখেই বেশি ভালো লাগছে। আসলে মানে এটা হচ্ছে মানসিক একটা প্রশান্তি, আর কিছুই না। তো এখানে হচ্ছে আমি হলুদের গুঁড়া সামান্য পরিমাণে আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। চিংড়ির সাথে যেহেতু করব, যার কারণে হলুদের গুঁড়াটা না দিলে এটা ভালো লাগে না দেখতে, চিংড়িগুলো সাদা সাদা থাকবে এই জন্য। তো এখানে হচ্ছে এখন মশলা কষানোর পরে শাকগুলো দিয়ে দিচ্ছি। আর দেখতে পাচ্ছেন শাক কিন্তু একেবারে টাটকা ফ্রেশ। আর আমার কাছে যে এত ভালো লাগছিল, মানে যেটা ভাষায় প্রকাশ করতে পারবো না। যেহেতু নিজের লাগানো গাছ, তা আবার ছোট ছোট টপের মধ্যে, টপও না, ওইগুলো হচ্ছে আমি 2 লিটার, তারপরে হচ্ছে 5 লিটারের যে তেলের বোতল থাকে, আর 2 লিটারের হচ্ছে স্প্রাইটের বোতল, এর মধ্যে হচ্ছে আমি এগুলো লাগিয়েছিলাম। জাস্ট দুষ্টুমি বশত আমি আর আমার মেয়ে লাগিয়েছিলাম যে দেখি হয় কিনা। তো মাশাআল্লাহ, আল্লাহ তাআলা মানে দিয়েছে, যতটুকুই দিয়েছে ভালোই লাগছে। তো এখন হচ্ছে এই যে সম্পূর্ণ শাকগুলোই দিয়ে দিলাম। তো এখানে হচ্ছে এখন 1 মগ পরিমাণে পানি অ্যাড করে দিয়েছি, যাতে মশলাটা পুড়ে না যায়। তো আপনারা এভাবে রান্না করবেন, দেখবেন খুব ভালো লাগে। আসলে 5 মিশালি শাক কিন্তু খেতে ভালো লাগে, গ্রামে কিন্তু এগুলো মানে বাড়ির আঙিনায় আশেপাশে হয়ে থাকে। তো সেই শাকগুলো কিন্তু আসলেই অসাধারণ খেতে। এখন হচ্ছে ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, আর দেখতে পাচ্ছেন পানিটা ছেড়ে দিয়েছে। এখন হচ্ছে সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আমি হালকা একটু রসা রসা করে রান্না করব, যার কারণে পানি অ্যাড করেছি। আর এখানে হচ্ছে লবণটা একটু কম হয়ে গিয়েছিল, যার কারণে হচ্ছে আবার লবণ অ্যাড করে দিলাম। তো এখন সুন্দর করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখার পরে এই যে দেখতে পাচ্ছেন একবারে সুন্দর ঝোলটা শুকিয়ে আসছে। আর শাকের কালার কিন্তু প্রায় অপরিবর্তিত সবুজ রঙেরই আছে, আর সুন্দর একটা ফ্রেশ একটা ঘ্রাণ বের হয়েছে। তো আমার কিন্তু এখনই গরম ভাত নিয়ে বসে যেতে ইচ্ছে করছে এরকমের। তো তুলে নিচ্ছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি বেশি ভালো লেগে থাকে, লাইক কমেন্টস করবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটা অবশ্যই ফলো দিবেন। আল্লাহ হাফেজ।